ফেব্রুয়ারি 11, 2012। ঢাকার পশ্চিম রাজাবাজারের সেই ফ্ল্যাটটি তখনও নিস্তব্ধ। বাইরে ভোরের কুয়াশা মোড়ানো শীতের আমেজ, কিন্তু সেই নিস্তব্ধতা ভেঙে যখন আলো ফুটল, এক বীভৎস দৃশ্যে শিউরে উঠল পুরো বাংলাদেশ। দেশের দুই পরিচিত মুখ, সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার আর মেহেরুন রুনি, নিজেদের শোবার ঘরে পড়ে আছে তাদের ক্ষত বিক্ষত। আর সেই পাশেই বিষণ্ণ চোখে দাঁড়িয়েছিল তাদের 5 বছরের সন্তান মেঘ। ভাগ্যক্রমে বেঁচে যাওয়া সেই শিশুটি সেদিন যা দেখেছিল তা হয়তো আজও তার রাতের ঘুম কেড়ে নেয়। কি ঘটেছিল সেই অভিশপ্ত রাতে? যে অ্যাপার্টমেন্টে বাইরের মানুষের প্রবেশ প্রায় অসম্ভব, সেখানে ঘাতকরা ঢুকল কিভাবে? গ্রিল কাটা ছিল ঠিকই, কিন্তু সেই সরু ফাঁক দিয়ে কোনো মানুষের প্রবেশ করা কি আদৌ সম্ভব ছিল? ঘর থেকে দামি কোনো কিছুই চুরি হয়নি। ঘাতকদের লক্ষ্য ছিল কেবল এই দুটি প্রাণ। ঘটনার পরপরই তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী বুক ফুলিয়ে বলেছিলেন 48 ঘন্টার মধ্যে এরা ধরা পড়বে। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস! সেই 48 ঘন্টা আজ এক যুগেও শেষ হলো না। ডিবি থেকে র্যাব, তদন্তের ভার হাত বদল হয়েছে বারবার। আদালতের সময়সীমা পেছানো হয়েছে শতবারেরও বেশি। ডিএনএ পরীক্ষার জন্য আলামত পাঠানো হয়েছিল 7 সমুদ্র পাড়ে, খোদ আমেরিকায়। রিপোর্ট এসেছে ঠিকই, কিন্তু আজও অন্ধকারেই রয়ে গেছে। বিচারহীনতার এই সংস্কৃতি দেখে আজ মনে প্রশ্ন জাগে, এই রহস্যের আড়ালে কি এমন পাহাড়সম সত্য লুকিয়ে আছে যা জনগণের সামনে আসতে দেওয়া হচ্ছে না? সাগর আর রুনি কেবল সংবাদকর্মী ছিলেন না, তারা ছিলেন আপোষহীন সত্যের সন্ধানী। মেঘ আজ বড় হচ্ছে এক বিচারহীনতার জনপদে। তার চোখের সামনে আজও ভাসে মা বাবার দেহ আর সেই রাতের আবছা আতঙ্ক। যখন ক্ষমতার দাপট আর রহস্যের জাল এক হয়ে যায়, তখন সাধারণ মানুষের কাছে বিচার পাওয়াটা যেন আকাশকুসুম কল্পনা হয়ে দাঁড়ায়। কেন তাদের হলো? কোনো চাঞ্চল্যকর তথ্যের চাবিকাঠি ছিল তাদের হাতে, যা চিরতরে মুছে দিতে এই নৃশংস হত্যাকাণ্ড।